legislation, the supreme enjoyer of all sacrifices, accepted the incarnation of a boar, the second incarnation, and for the welfare of the earth, he lifted the earth up from the nether regions of the universe. শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় শ্লোক সংখ্যা 7 দ্বিতীয়ং তু ভবায়স্য রসাতলগতাং মহিম উদ্ধরিষ্যন্নুপাদত্য যজ্ঞেষু শৌকরং বপুঃ। অনুবাদ: এই পৃথিবী যখন রসাতলে পতিত হয়েছিল তখন এই বিশ্বের মঙ্গলের জন্য পৃথিবীকে উদ্ধার করতে ইচ্ছুক হয়ে সমস্ত যজ্ঞের পরম ভোক্তা যজ্ঞেশ্বর বিষ্ণু দ্বিতীয় অবতারে বরাহ রূপ ধারণ করেছিলেন। তো এই ব্রহ্মাণ্ড অর্ধেক জলপূর্ণ। যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই ব্রহ্মাণ্ডের অর্ধাংশ। বাকি অর্ধাংশ আমরা দেখতে পাচ্ছি না। Within this water, sometimes that Hiranyaka demon drown this whole earth within this water. তো এক সময় দৈত্যরাজ হিরণ্যাক্ষ এই সমগ্র পৃথিবীকে জলে নিমগ্ন করেছিল। বর্তমানকালে আমরা এইরকম অসুর দেখতে পাই না, কিন্তু এইরকম অসুর সেই সময় ছিল। এই সমগ্র গ্রহমণ্ডল ভাসমান অবস্থায় রয়েছে। There may be some demon who can take one of them and put within the water. কিন্তু এইরকম দৈত্য ছিল, এরকম অসুর ছিল যারা তার মধ্যে থেকে একটি গ্রহকে নিয়ে জলের মধ্যে নিমগ্ন করতে পারত। The planets are floating, that is known to everyone. এই সমস্ত গ্রহ ভাসমান অবস্থায় রয়েছে, এটা সকলেই জানে। We can see actually such a big gigantic mass. আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত বৃহৎ বৃহৎ পিণ্ডের আকার এই সমস্ত গ্রহলোক। The sun, which is 1400,000 times bigger than this earth. যেমন এই সূর্য পৃথিবীর থেকে 14 লক্ষ গুণ বড়। That is also floating in the outer space. সেই সূর্য ভাসমান অবস্থায় রয়েছে। The support is Ananta. They say law of gravitation. এবং সেগুলিকে ধারণ করে আছেন ভগবান অনন্ত। বিজ্ঞানীরা বলে এটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। We say Sankarshan. আমরা বলি যে সংকর্ষণের শক্তি। He is holding every planet. তো সেই ভগবান সংকর্ষণ সমস্ত গ্রহমণ্ডলকে ধারণ করে আছেন। And it is said that all these universes are resting on the foot of
Sheshanag, just like a small grain of mustard. এবং এটা বলা হয় যে ভগবান অনন্ত শেষের ফনার ওপর এই সমস্ত গ্রহমণ্ডল, এই সমস্ত ব্রহ্মাণ্ড এক একটি সর্ষের দানার মতন অবস্থান করছে। So when we speak of God is great, we cannot imagine how great He is. আমরা যখন বলি যে ভগবান মহান, আমরা ধারণা করতে পারি না যে ভগবান কত মহান। We apply frog philosophy, Dr. Frog's philosophy. আমরা ব্যাঙের দর্শন সেইটা প্রয়োগ করি। Dr. Frog thinks because he is in the well of 3 feet, if he is given the information, oh, there is a big mass of water, Atlantic Ocean, he cannot believe it. যেমন ডক্টর ফ্রগ, সে একটা কুয়োর মধ্যে বাস করে, তাকে যদি বলা হয় যে এক বিশাল জলরাশি আছে যার নাম আটলান্টিক ওশান, সে সেটা বিশ্বাস করতে পারে না। He'll think in terms of the well. The well is 3 feet. সে সবকিছুই তার কুয়োর পরিমাপে মাপতে চায়, তার কুয়োটা 3 ফুট। So he may think, all right, Atlantic Ocean may be 4 feet. All right, 5 feet. Come on, all right, 6 feet. সেভাবে আটলান্টিক ওশান ঠিক আছে, হয়তো 4 ফুট হবে বা 5 ফুট, না হলে খুব বেশি হলে 6 ফুট। So this Dr. Frog's philosophy. তো এটাকেই বলা হয় ডক্টর ফ্রগ ব্যাঙের ফিলোসফি, কুপমণ্ডক So-called ব্যাঙ। rascal philosophers and scientists, they are calculating God's creation. এই সমস্ত তথাকথিত বিজ্ঞানীরা মূঢ়ের মতো ভগবানের সৃষ্টিকে পরিমাপ করার চেষ্টা করছে। One of the universe is resting on Anantadev's foot, just like a mustard seed. এক একটি ব্রহ্মাণ্ড অনন্ত দেবের ফনার ওপর এক একটি সর্ষের দানার মতন অবস্থান করছে। Not only that, jasaika nishasita kalamathavalamba jivanti lomo vilaja jagadannanatha. Every universe has got a predominating deity president. প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের একজন অধিষ্ঠাত্রী দেবতা রয়েছেন। We can understand in every country there is a president who rule over the country. আমরা এটা ধারণা করতে পারি, যেমন প্রত্যেক দেশের একজন প্রেসিডেন্ট থাকে সেটিকে শাসন করার জন্য। Similarly, to rule over this universe, there is a president, that is Brahma, Lord Brahma. সেই রকম প্রত্যেকটি ব্রহ্মাণ্ডকে পরিচালনা করার জন্য এই ব্রহ্মাণ্ডের প্রেসিডেন্ট হচ্ছেন ব্রহ্মা। And Lord Brahma's duration of life, span of life, you cannot calculate. তো ব্রহ্মার যে আয়ুষ্কাল সেটা আমরা পরিমাপ করতে পারি না, আমরা গণনা করতে পারি না। You can calculate, but it is something like beyond our imagination. আমরা সেটা হিসাব করে বের করতে পারি, কিন্তু সেই পরিমাপটা কতটা সেটা আমাদের চিন্তারও অতীত, আমাদের ধারণার অতীত। His one day is 443 crores of years. One day. ব্রহ্মার এক দিন হচ্ছে 43 কোটি বছর, 43 কোটি বছর একদিন। Similarly, 1 month, 30 days, 1 month, then 12 months, year, such 100 years. এই গণনা অনুসারে এক এক দিনের মাস, সেই মাসের অনুসারে এক এক বছর, এইরকম 100 বছর। So he lives such 100 years.
তো এই পরিমাপে ব্রহ্মা 100 বছর বেঁচে থাকেন। So that Brahma lives 100 years in his calculation. That is also a breathing period of Vishnu. ব্রহ্মার এই যে সমগ্র আয়ুষ্কাল সেটি ভগবান বিষ্ণুর একটি শ্বাস প্রশ্বাসের সময়। যস্যৈকা নিঃশ্বাসিত কালমথাবলম্ব জীবন্তি লোমবিলজা জগদন্ননাথ। These gigantic universes, they are coming out from the air holes of the body of Mahavishnu or from his. তো এই প্রত্যেকটি বৃহৎ বৃহৎ ব্রহ্মাণ্ড ভগবান মহাবিষ্ণুর রোমকূপ থেকে বেরিয়ে আসছে। It's like sometimes infected person, they distribute germs from breathing, from perspiration. যেমন কখনো কখনো কোনো রোগগ্রস্ত মানুষ সে তার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এবং তার ঘামের মাধ্যমে জীবাণু ছড়িয়ে দেয়। That is scientific. Similarly, Mahavishnu's breathing and perspiration within the causal ocean, bringing forth so many universes. তো এটি অত্যন্ত বৈজ্ঞানিক এবং মহাবিষ্ণুর শ্বাস প্রশ্বাস এবং তার রোমকূপ নির্গত ঘর্ম থেকে কারণ সমুদ্রে এই সমস্ত ব্রহ্মাণ্ডের উৎপত্তি হচ্ছে। And each and every universe there are so many planets, and one of the planet is this Earth, earthly planet. এবং প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে অনেকগুলি গ্রহলোক রয়েছে, তার মধ্যে একটি গ্রহ হচ্ছে এই পৃথিবী। So sometimes this earthly planet was thrown into the water, Garbhodak, Samudra, Garbhodak sea. তো এক সময় এই পৃথিবীকে গর্ভোদক সমুদ্রে নিমজ্জিত করে দেয়া হয়েছিল। And God took the form of a bow, having two tusks, because it was easier. এবং ভগবান তখন শূকর রূপ ধারণ করে তার দুটি দাঁতের মাধ্যমে সেটিকে ধারণ করেছিলেন, তুলে ধরেছিলেন, কারণ দাঁতের মাধ্যমে করা সেটা সুবিধাজনক। যেমন আমরা বেলচার মাধ্যমে কোনো ভারী জিনিসকে তুলে ধরি। দর্শন শিক্ষারে this is described in Jayadev's prayer. জয়দেবের দশাবতার স্তোত্রে এই বরাহ রূপের বর্ণনা করা হয়েছে। বসতি দর্শন শিখরে ধরণী তব লগ্না। বসতি is resting. বসতি মানে হচ্ছে যেখানে অবস্থান করছে। বসতি দর্শন শিখরে on the top of the task. কেশবধিত সুকর রূপ জয় জগদীশ। বসতি দর্শন শিখরে মানে হচ্ছে সেই বরাহের দুটি দন্তের ওপর কেশবধৃত শুকর রূপ জয় জগদীশ হরে। So, he is Jagesha. It is not that his shape was just like hog, but he is not hog. তো তিনি হচ্ছেন ভগবান হচ্ছেন যজ্ঞেশ। যদিও তিনি শুকরের মতন রূপ ধারণ করেছেন কিন্তু তিনি শুকর নন।
Don't misunderstand. এটা ভুল বুঝো না যেন। This shape was pretty gigantic hog. You can just imagine what kind of hog was. তিনি এক সুবৃহৎ শূকরের রূপ ধারণ করেছেন, সেটা কিরকম রূপ সেটা তোমরা ধারণা করে দেখো। Shape was like hog, but he was resting the whole planet, earthly planet on the tusk. তিনি শূকরের রূপ ধারণ করেছেন, কিন্তু এই সমগ্র পৃথিবীকে তিনি তার দন্তের উপর ধারণ করে আছেন। বসতি দর্শন শিখরে ধরণী তব লগ্না শশিনী কলঙ্ক কেশবধিতা শৌকর রূপ। Here it is said শৌকর. শৌকর means like hog. তাই এখানে বলা হয়েছে শৌকর রূপ। শৌকর মানে হচ্ছে শূকরের মতো। Not that he is hog. He is Yogesha. তিনি শূকর নন, তিনি হচ্ছেন যজ্ঞেশ। He can take any shape, just like here is. God has assumed the shape of a lion, half man. ভগবান যে কোনো রূপ ধারণ করতে পারেন, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান অর্ধেক সিংহের মতন এবং অর্ধেক মানুষের মতন রূপ ধারণ করেছেন। He is all powerful. He can take any shape, any form, but he is not that form. ভগবান সর্বশক্তিমান, তিনি যে কোনো রূপ যে কোনো সময় ধারণ করতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে তিনি সেই রূপ। That is for the time being. For the time being, সেই সময়ের জন্য তিনি সেই রূপ ধারণ করেছেন। he assumes so many forms. The real form is Krishna. সেই সময় তিনি সেই রূপ ধারণ করেছেন, কিন্তু তার প্রকৃত রূপ হচ্ছে কৃষ্ণ স্বরূপ। The original form. এইটিই তার আদি রূপ। Kesava Drita Shukara. My Lord Kesava, you have assumed this form. ভগবান কেশব এই রূপ ধারণ করেছেন। So there are many millions and millions of forms of God. ভগবানের লক্ষ লক্ষ এইরকম রূপ রয়েছে। According to time, necessity, circumstances, he assumes different forms because it is his business. বিভিন্ন স্থান কাল সময় বিচারে প্রয়োজন বিচারে ভগবান বিভিন্ন রূপ ধারণ করেন, কারণ এটিই তার কাজ। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামহ। He appears as soon as there is discrepancies in the methodical way. যখনই এই সৃষ্টিতে কোনো বৈষম্যের সৃষ্টি হয়, কোনো গোলযোগের সৃষ্টি হয়, তখনই ভগবান বিভিন্ন রূপ ধারণ করে অবতীর্ণ হন। ইন্দ্রাণী ব্যাকুলম লোকম। Indra means the heavenly God, and Ori means enemy. শ্রীমদ্ ভাগবতের অন্য জায়গায় বলা হচ্ছে ইন্দ্রারি ব্যাকুলং লোকম। ইন্দ্র মানে হচ্ছে দেবরাজ ইন্দ্র, আর ওরি মানে হচ্ছে তার শত্রু। So Indradi, the enemy of the king of heaven. তাই ইন্দ্রারি মানে হচ্ছে দেবরাজ ইন্দ্রের শত্রু। That means demons. তার মানে হচ্ছে অসুরগণ। There are two classes of beings, human beings, in the human shape. The Devata, the Asur. মানুষের মধ্যে দুই প্রকারের মানুষ আছে, এক হচ্ছে দেবতা, এক হচ্ছে অসুর।
Devata means God conscious, Krishna conscious. দেবতারা হচ্ছেন ভগবৎ চেতনাময়, কৃষ্ণ চেতনাময়। Anyone who is Krishna conscious, he is Devata, demigod. যিনি কৃষ্ণ চেতনাময় তিনি হচ্ছেন দেবতা। And anyone who is not Krishna conscious, he is demon. এবং যিনি কৃষ্ণ ভাবনাময় নন তিনি হচ্ছেন অসুর। This is the difference. এই দুজনের মধ্যে এই হচ্ছে তফাৎ। So that demon may be very big or small, it doesn't matter. তো সেই অসুর খুব বৃহৎ বা খুব ছোট হতে পারে, তাতে কিছু যায় আসে না। But Asurastat Viparjaya. Viparjaya means just the opposite. বিপর্যয় মানে হচ্ছে ঠিক বিপরীত। আসুরস্তাৎ বিপর্যয়। The devotees, they are demigods, and Asura means just the opposite number of devotees. That means non-devotees. ভক্তরা হচ্ছে দেবতা, আর অসুর মানে হচ্ছে যারা দেবতাদের বিপরীত, অর্থাৎ অভক্ত। Those who are non-devotees, those who are not devotees of the Lord, they are all demons. যারা ভগবানের ভক্ত নয় তারা সকলেই হচ্ছে অসুর। The demons are always disturbing. They create disturbance. তো এই অসুরেরা সবসময় গোলযোগের সৃষ্টি করে। That is, their business is to create disturbance in the creation of the Supreme Lord. এই অসুরদের কাজই হচ্ছে ভগবানের সৃষ্টিতে বিভিন্ন গোলযোগ উৎপাতের সৃষ্টি করা। So these Hiranyaka and Hiranyakashipu, two brothers, they were creating so much disturbances. তো এই দুই ভাই হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু, দুজন অসুর, তারা এই সৃষ্টিতে মহা উৎপাত সৃষ্টি করেছিল। The whole world is disturbed only for the existence of the demons. Asura. এই সারা জগৎ সবসময় বিক্ষুব্ধ রয়েছে কেবলমাত্র এই অসুরদের কারণে। At the present moment also, the world is full of demons. বর্তমানকালেও এই সারা পৃথিবী অসুরে পরিপূর্ণ। The devotees, their number is very, very small. That they are Krishna consciousness movement. We can count within the finger how many we have got Krishna conscious. ভক্তদের সংখ্যা অত্যন্ত কম। যেমন আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে কতজন ভক্ত রয়েছে সেটা আমরা হাতে গুনতে পারি। But demons, non-Krishna conscious, non-devotees, there is no limit. কিন্তু অভক্ত অসুর তার সংখ্যা অগণিত, Innumerable. So, when demons are too much prominent, then Krishna comes. তাই যখন অসুরদের শক্তি খুব বেড়ে যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন। So in the Kali Yuga, he has appeared just like previously he appeared in the form of fog. Similarly, Krishna has appeared in this Kali Yuga in the form of his name. তো এই কলিযুগেও তিনি অবতীর্ণ হয়েছেন। যেমন আগে তিনি শূকর রূপ ধারণ করে, বরাহ রূপ ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন, সেই ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে নাম রূপে অবতীর্ণ হয়েছেন। There is no difference between the form and name of God. God is absolute. তো ভগবানের নাম এবং ভগবানের স্বরূপের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবান হচ্ছেন পরম। Nama Rupe, in the form of name. নাম রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। So, those who are disturbed by the demons may take shelter
of this form of God. Hare Krishna. তো যারা অসুরদের দ্বারা পীড়িত তারা ভগবানের এই রূপ হরে কৃষ্ণ মহামন্ত্র রূপের আশ্রয় গ্রহণ করতে পারে। Then he will say, otherwise the demon will put you within the Pacific Ocean water. Just like this demon. আর যদি সেটা করা হয়, যদি নামের আশ্রয় গ্রহণ করা হয়, তাহলে তারা বেঁচে যাবে। আর না হলে এই সমস্ত অসুরেরা তাদেরকে প্রশান্ত মহাসাগরের জলে নিমজ্জিত করবে, যেমন এই অসুর করেছিল। যেমন প্রহ্লাদ মহারাজকে তার পিতা সমুদ্রের জলে ফেলে দিয়েছিল, কিন্তু ভগবান কৃষ্ণ তোমাদের উদ্ধার করবেন। তো কৃষ্ণ ভাবনাময় হওয়ার অর্থ হচ্ছে তোমার অনেক শত্রু হয়ে যাবে। এমনকি তোমার পিতাও, অন্যদের আর কি কথা। তারা তোমাদের সমালোচনা করবে, আক্রমণও করবে। সম্প্রতি আমি জার্মানি থেকে একটি পত্র পেয়েছি যেখানে আমাদের ভক্তর ওপর কিছু দুষ্কৃতকারী হামলা করেছিল। তো এটাই হচ্ছে নিয়ম, যেই মাত্র তুমি ভগবত চেতনাময় হবে তখনই অসুরেরা উৎপাতের সৃষ্টি করবে। যেমন যীশু খ্রিস্টকে তাকে ক্রুশবিদ্ধ করেছিল অসুরেরা। তার একমাত্র দোষ ছিল যে তিনি হচ্ছেন ভগবত চেতনাময়, এমন নিষ্পাপ ব্যক্তি। জগৎটাই এইরকম। তো এই সমস্ত ভয় রয়েছে, আতঙ্ক রয়েছে, কিন্তু ভীত হয়েও না, কৃষ্ণ তোমাদের রক্ষা করবেন। এবং সহ্য করতে থাকো। Because it is the nature of this material world, as soon as there will be devotee, God conscious person, there will be so many enemies from the side of the demons. So we have to tolerate. তো এই জড়জগতের এটিই হচ্ছে নিয়ম, যেই মাত্র কেউ ভক্ত হবে সঙ্গে সঙ্গে তার অনেক শত্রু তৈরি হবে, যারা হচ্ছে অসুর। তো সেগুলোকে সহ্য করতে হবে। Chaitanya Mahaprabhu therefore has recommended Tinadvishni Chena Tarorvishahisna Amanina Manadena Kirtaniya Sudhavari. You have to chant Hare Krishna mantra against the demons. তাই তোমাদেরকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে এই সমস্ত অসুরদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। In Australia, the demons have instituted a case against us, a big case by the city authorities. যেমন অস্ট্রেলিয়ায় সেখানকার অসুরেরা আমাদের বিরুদ্ধে একটা বড় কেস দিয়েছে। সেখানকার নগর নিগম থেকে আমাদের বিরুদ্ধে কেস করা হয়েছে। So what can be done? They wanted to appoint big lawyers. I have advised, don't appoint lawyers, you go on chanting. তো সেখানকার ভক্তরা বড় বড় উকিলকে রাখতে চাইছে, কিন্তু আমি তাদেরকে বলেছি যে বড় বড় উকিল নিয়োগ করার দরকার নেই,
তোমরা কীর্তন করতে থাকো। They may put him in the jail, so we go on chanting. What is that? তারা হয়তো তোমাদেরকে জেলে ভরবে, কিন্তু তোমরা কীর্তন করতে থাকো, চ্যান্টিং করতে থাকো। Chant on the street or chant on the jail, that is the same thing. তোমরা রাস্তাতেই কীর্তন করো বা জেলের মধ্যেই কীর্তন করো, একই ব্যাপার। So don't be afraid. They'll take you in the jail. Go on, Hare Krishna. তারা হয়তো তোমাদেরকে জেলে নিয়ে যাবে, ভয় পেও না, সেখানে গিয়ে হরে কৃষ্ণ করো। We have got one means. Narayana Parasadmena Kutashchana Vibhati. Those who are devotees, they are not afraid of anything. যারা ভক্ত তারা কোনো কিছুকেই ভয় পায় না। Sarga Bhavargana Rakishami Tullartha Darshana. Either they are sent in the heavenly planet or in the hell planet. It doesn't matter. তাদেরকে স্বর্গেই পাঠানো হোক বা নরকেই পাঠানো হোক, তাদের কিছু যায় আসে না। We want simply to chant Hare Krishna and remember Krishna. আমরা কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে চাই এবং ভগবানকে স্মরণ করতে চাই। That is Krishna. এটাই কৃষ্ণ ভাবনামৃত। It doesn't matter whether it is in the hell or heaven. তো সেটা স্বর্গে করা হচ্ছে না নরকে করা হচ্ছে, তাতে কিছু যায় আসে না। Sukaranga Dityam tu bhavayasya rasatanam vatagamahi rasatan. We do not know what are the down planets. আমরা পৃথিবীর নিচের গ্রহলোকগুলো সম্বন্ধে কিছু জানি না। This is called Bhuvasya. This is Bhulok. Above this, there is Bhulok. Above this, there is Saralok, Sargalok. Above that, there is Janalok. Above that, there is Mohalok. Above that, there is Siddhalok. তো এটি হচ্ছে ভূলোক, এর ঊর্ধ্বে রয়েছে ভূবরলোক, তার ঊর্ধ্বে স্বর্গলোক, তার ঊর্ধ্বে জনলোক, মহরলোক, সিদ্ধলোক। In this way, 7 upper planetary system. এইভাবে 7টি ঊর্ধ্বতন গ্রহলোক রয়েছে। And similarly, there are 7 downwards. এবং এইভাবে 7টি নিম্নতর গ্রহলোক রয়েছে। That is called Tal, Atal, Talatal, Rasatal, like that. Tal, Atal, Nital, Talatal, Rasatal. So, Rasatal, the lowest, that means down the water, Rasatal. রসাতল মানে হচ্ছে একেবারে নিচের গ্রহলোক, জলের নিচে। This morning we are calculating the depth of the Pacific Ocean. যেমন আজ সকালে আমরা প্রশান্ত মহাসাগরের গভীরতার পরিমাপ করছিলাম। They are sometimes 7 miles. কোন জায়গায় সেটা 7 মাইল গভীর। So similarly, that Garbhodak side, Garbhodak Samudra, that just imagine how deep it is. তাহলে এখন কল্পনা করে দেখো সেই গর্ভোদক সমুদ্র কত গভীর। So within that deep water, the earth was cold, and Krishna, in the shape of Varaha, saved it. তো সেই গর্ভোদক সমুদ্রে এই পৃথিবীকে নিমজ্জিত করে দেওয়া হয়েছিল এবং ভগবান কৃষ্ণ বরাহ রূপ ধারণ করে সেটিকে উদ্ধার করেছিলেন। Krishna will save you, others may disturb you, put you into the difficulty, but Krishna will save you. Be assured, don't be disappointed. তো ভগবান শ্রীকৃষ্ণ তোমাদেরকে রক্ষা করবেন। অন্যেরা তোমাদেরকে বিরক্ত করতে পারে, তোমাদের ক্ষতি সাধন করতে পারে, তোমাদেরকে বিপদের মধ্যে ফেলতে পারে, কিন্তু কৃষ্ণ তোমাদেরকে সবসময় রক্ষা করবেন। এই ব্যাপারে নিশ্চিন্ত থাকো, কোনো ভয় পেও না। Krishna says, Kaunteya pratijani nami bhakta pranasati. My dear Kaunteya, you can declare to the world
that anyone who is my devotee, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কৌন্তেয় প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। হে কৌন্তেয়, তুমি সারা জগতে ঘোষণা করো যে যে আমার ভক্ত, devotee means pure devotee. Annavilasita sunnam. এখানে ভক্ত মানে হচ্ছে শুদ্ধ ভক্ত, অন্নাভিলাষিতা শূন্যম, Without any other desire. অন্য কোনো যার কোনো অভিলাষ নেই। The devotee means he wants to serve Krishna, that's all. ভক্ত মানে হচ্ছেন তিনি কেবল ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে চান, ব্যাস। Not that in return he wants something. এরকম নয় যে তার পরিবর্তে বিনিময়ে তিনি কিছু চান। He is devotee. Devotion is not business. তো তিনি হচ্ছেন প্রকৃত ভক্ত। ভক্তিটা কোনো ব্যবসা নয়। Sir, I have come to your temple, I am offering my obeisances. Now my salary is $500. Kindly make it 2,000. That is also devotion, not devotion. তো যেমন যে আমি আপনার মন্দিরে সেবা করতে এসেছি, এখন আমার বেতন $500, তো দয়া করে এটিকে $2,000 করে দিন। তো এটা একরকমের ডিভোশন না, ঠিক ডিভোশন নয়, ঠিক ভক্তি নয়। That is appreciation of God, that God can give me. That is also good. হ্যাঁ, ভগবান দিতে পারেন, ভগবান আমাদেরকে দিতে পারেন, বেতন দিতে পারেন, সেটা ভালো। But those who are not coming to the temple, they are miscreants. কিন্তু যারা মন্দিরে আসছে না তারা হচ্ছে দুষ্কৃতকারী। Namāga duskritanam mūఢā prapadanti narāna. Those who are lowest of the mankind, miscreants, mūఢās, rascals, they do not come even to God for asking something. যারা দুষ্কৃতকারী, দুষ্কৃতী নরাধম, মূঢ়া, তারা ভগবানের কাছে আসে না, তা ভগবানের কাছে কিছু চাইতেও আসে না। তারা মনে করে আমাদের সম্পদ আমরা নিজেরাই তৈরি করে নেব। But those who are pious, even though asking something from God, they are pious because they have come to God. কিন্তু যারা পুণ্যবান, যদিও তারা ভগবানের কাছ থেকে কিছু চায়, তবুও তারা হচ্ছে পুণ্যবান, কারণ তারা ভগবানের কাছে এসেছে। So these people, those who are coming to the temple for some material amelioration, they are pious. তো এই সমস্ত মানুষেরা যারা মন্দিরে আসছে, তারা কিছু জাগতিক সুখ লাভের জন্য আসছে, তবুও তারা হচ্ছে পুণ্যবান। But those who are not coming, they are duskritinam mūఢā narāgama. That is the description. কিন্তু যারা আসছে না তারা হচ্ছে দুষ্কৃতিন, মূঢ়, নরাধম, এইরকমই বর্ণনা করা হয়েছে। But devotee means he does not ask anything from God. কিন্তু প্রকৃত ভক্ত মানে হচ্ছে যিনি ভগবানের কাছ থেকে কিছুই চান না। He simply wants to give. That is devotee. তিনি কেবলমাত্র ভগবানকে দিতে চান, তিনি হচ্ছেন প্রকৃত ভক্ত। Just like gopis, they never asked anything from Krishna. যেমন এই গোপীরা, তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে কিছু চাননি। श्रील प्रभुपाद की जय। Chant.